সরকারি হাসপাতালে অনাস্থার কারণ কিন্তু ডাক্তার না। সরকারি হাসপাতালগুলি চলে হচ্ছে প্রচন্ড অভাবের মধ্যে। ডাক্তারের বসার জায়গা নাই, ডাক্তারের বাথরুম না। একটা গবেষণা করেছি আমরা, আমি নিজে, আমার এক ছোট ভাই আছেন ডাক্তার খালিকুজ্জামান, তাকে রোমেন রায়হান হিসেবে আপনারা সবাই চেনেন, তাকে দিয়ে গবেষণাটা আমরা করিয়েছি। আমি নিজে গিয়ে তাকে বলেছি গবেষণাটা করো, এবং সে খুব চমৎকার একটা গবেষণা করেছে। সেই গবেষণা পরিষ্কার দেখা গেছে ডাক্তারের বাথরুম নাই, ডাক্তারের বসার চেয়ার নাই, ডাক্তারের টেবিল নাই, ডাক্তারের বাসস্থান মানে থাকার উপযোগী না, ডাক্তারের নিরাপত্তা নাই, ডাক্তারকে লোকাল লোকজন এসে অ্যাবিউজ করে, মানে গালিগালাজ করে, প্রহার করে, এবং ডাক্তার যে প্রাইভেসি দিয়ে রোগী দেখবে সেটার উপায় নাই। একসঙ্গে 25-30 জন ডাক্তারের মধ্যে ঢুকে পড়ে, এবং ডাক্তার একটা বড় কাজ হচ্ছে সার্টিফিকেট অ্যাটেস্ট করা, সেটা না করলে ডাক্তারকে লোকাল লোকজন গালিগালাজ করে। এই যে একটা অবস্থা, এবং এর সাথে আরো অনেক কিছু আছে, আমি অনেকগুলো একসাথে বলতে পারছি না। এই অবস্থার মধ্যে সরকারি ডাক্তাররা চিকিৎসা দেয়, এবং তারপরে থাকে কি জানেন, সরকারি দলের সমর্থক হলে এক জায়গায় পোস্টিং, না হলে পরে আরেক জায়গায় পোস্টিং, প্রমোশন নাই, যোগ্যতার অনুযায়ী কোনো তার বৃদ্ধি নাই। এই জন্য আপনি দেখবেন যে এবার পরিবর্তনের পরে একসাথে 200-300 ডাক্তার প্রমোশন পাচ্ছে, কারণ এর আগে 16 বছর তাদের প্রমোশন হয় নাই। এইরকম একটা মানে পরিবেশে যে ডাক্তাররা কাজ করছে, এটা নিয়ে তো কেউ কথা বলছে না। আপনি যদি একটা পরিবেশ না দেন, আপনি দেখবেন, আমি সাংবাদিকদের কিন্তু দোষ দিই না, আমি বলেছি যে তাদের কিছু জিনিস নিশ্চিত করতে হবে। এটা না করা, এটা করে যদি আপনি সাংবাদিকদের কাছে চান যে আমি সব দিয়েছি তুমি দিচ্ছ না কেন, ঠিক একইভাবে আমি মনে করি শুধু ডাক্তার না, সকল পেশাজীবী তাদেরকে তার কর্ম পরিবেশটা দিতে হবে।